नमस्कार सकल के स्वागत। आपनारा देखছেন दि बंग एस्ट्रो यूट्यूब चैनल एवं फेसबुके आमार पेज श्री गणेश ज्योतिष केंद्र। आमी आपनादेर एकनिष्ठ एक संगे थाकार सबचेये बृहत् এই মুহূর্তে বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আজ আপনাদের সঙ্গে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজ আমি বলবো মা তারা সম্পর্কে একটু বিশদে আলোচনা, এবং এটা সম্পর্কে আপনারা অনেকেই শুনতে খুব আগ্রহ প্রকাশ করবেন। ভিডিওটা খুব বড় হবে না, আপনারা এই ভিডিওটা সুন্দর করে মন দিয়ে শুনুন এবং এর সঙ্গে সঙ্গে আসা ছবি এবং ভিডিওগুলো উপভোগ করুন। আপনারা একটা অন্য জগতে পৌঁছে যাবেন। এবং যখন আমার এই ভিডিও দেখছেন বা শুনছেন, অবশ্যই কানে হেডফোন ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। সেক্ষেত্রে ভগবানের সঙ্গে একটা আলাদা কানেকশন খুঁজে পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। জয় মা তারা। এখন আমরা আলোচনা করব অষ্ট তারা কি কি। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন মা তারা। তারা দেবীর ৮ প্রকার রূপভেদ আছে, একেই আমরা অষ্ট তারা বলে থাকি। প্রথমেই আসব মা তারা সম্পর্কে, অর্থাৎ যাকে আমরা সবচেয়ে বেশি চিনি জানি। উনি শ্মশানের মধ্যে শ্বেত পদ্মের উপরে বিরাজমান থাকেন এবং উনি মানুষকে সর্ববিপদ থেকে রক্ষা করেন। এনাকে আপনারা বীরভূমের তারাপীঠে মা তারার বিশেষ মন্দিরে অধিষ্ঠাত্রী হিসেবে দেখতে পান। যার কাছে পৌঁছলে সন্তান বা ভক্তের সমস্ত সমস্যার সমাধান হয়, তিনিই তো মা তারা, যার সাধনা করেছিলেন আমাদের বামাচার সাধনের স্রষ্টা শ্রী শ্রী বামদেব। এবার চলে আসবো আমরা উগ্র তারা সম্পর্কে। উগ্র তারা হলো শ্মশানের মধ্যে জ্বলন্ত চিতার ওপর বিরাজমান। সচরাচর এই উগ্রতারার পুজো পৃথিবীতে করা হয় না, কারণ এই উগ্রতারার যে ভয়াল বিকট রূপ, সেটা সাধারণ মানুষের পক্ষে তার সাধনা করা, আরাধনা করা সম্ভব নয়। উনি মানুষকে ভয়ঙ্কর এবং উগ্র বিপদ থেকে রক্ষা করেন। বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চস্তরের সাধনকারী তান্ত্রিক এবং দীর্ঘদিন ধরে যারা এই ধরনের সাধনের সঙ্গে যুক্ত, তারা এই উগ্র তারার পুজো অনুষ্ঠান করে থাকেন। এবং এই পুজো অনুষ্ঠানে সবচেয়ে বড় যে বিষয়টা আসে সেটা হলো এটি কিন্তু শ্মশানেই করতে হয়, এবং চালু শ্মশান, অর্থাৎ আগে পোড়ানো হতো, এখন মৃতদেহ সৎকার হয় না, সেখানে নয়, যেখানে নিরন্তর মৃতদেহ সৎকার হচ্ছে সেখানেই কিন্তু এই উগ্র তারার সাধনা বা পুজো অনুষ্ঠান করতে হয়। এবং এর বিশেষ কিছু বিধি আছে, সেগুলো আমি আগামী দিনে রহস্য পুজোর যে আমার বই তাতে আলাদা করে বলে দেব। এবার আমরা আলোচনা করব তৃতীয় রূপ মা তারার, তারিণী তারা সম্পর্কে। তারিণী তারা হলেন সমুদ্র মন্থনের সময় মহাদেবকে হলাহল বিষের জ্বালা থেকে যিনি স্তন পান করিয়ে ভগবানের জ্বালা মিটিয়েছিলেন, তাকেই আমরা বলি তারিণী তারা। এই তারিণী তারাকে আমরা মাতৃরূপে কল্পনা করে তার কাছে সন্তানের মৃত্যু ভয় এবং অন্যান্য সমস্যার থেকে বাঁচার জন্য আকুল প্রার্থনা করে থাকি। একে আমরা বলবো তারিণী তারা। এই তারিণী তারার পুজোও কিন্তু সাধারণ মানুষে মাঝে মধ্যে করে থাকেন। এর ফটো আপনারা কোনো কোনো জায়গায় দেখে থাকবেন। তবে এই তারিণী তারা মায়ের সাধন করতে গেলে কিন্তু একটু বিশেষ কিছু নিয়মবিধি পালন করতে হয়, সেটা হলো বিষয়। এবার আমরা চলে আসব চতুর্থ রূপ মা তারা নিত্যা তারা সম্পর্কে। এবং এই নিত্যা তারাকে অনেকেই আমাদের শাস্ত্রে নৃত্যরত তারা বলেছেন। এবং নিত্যা তারা আর নৃত্যরত তারা দুটোর মধ্যে একটু প্রভেদ রয়েছে। এবং বলা হয় উনি সময় এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ যখনই জাতক বা আমাদের পূজকের বা কোনো তন্ত্র সাধকের সময় বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, সেই সময় বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্য আমরা কিন্তু নিত্য তারার বিশেষ পূজা অর্চনা করতেই পারি। ফলে এই নিত্য তারা কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতিতেই আমাদেরকে ভালো ফলাফল দিতে, অনুকূলে আনতে ব্যবহার করা যেতেই পারে। যুদ্ধক্ষেত্রে প্রাচীনকালে নিজেদের বিরুদ্ধ পরিস্থিতিকে নিজেদের পক্ষে আনতে
এই নিত্য তারা বা নিত্যরত তারার আরাধনা উপাসনা করা হতো। এবার চলে আসব পঞ্চম রূপ মা তারার, এক জটা তারা। এই এক জটা তারা হচ্ছে উনি শ্মশান ভূমিতে বিচরণ করেন, অর্থাৎ ওনাকে সবসময় শ্মশানেই দেখা যায় এবং সকল প্রকার ভূত প্রেত ওনার বিশেষ সঙ্গী। যেহেতু ওনার মাথায় একটি মাত্র জটা থাকে তাই ওনাকে এক জটা তারা বলা হয়। এবং এই এক জটা তারা আজও আমাদের গ্রাম বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে এক জটা তারার শ্মশানের পাশে শ্মশান কালিকা পুজোর সঙ্গে এক জটা তারার কিন্তু আমরা পুজো অনুষ্ঠান দেখতে পাই। এরও কিন্তু বিশেষ বিধি রয়েছে এবং বামাচার সাধনে এটার একটা পদ্ধতিও রয়েছে, সেটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। এবার চলে আসবো মা তারার ষষ্ঠ রূপ এবং আপনাদের কাছে যেটা অনেকেই জানেন সেটা হচ্ছে নীল সরস্বতী। নীল সরস্বতী বলতে কিন্তু অনেকেই একটা স্বাভাবিক আচরণে ধারণা করেন যে নীল সরস্বতী হলো মা সরস্বতীর এক রূপ, কিন্তু আসলে নীল সরস্বতী তারা, অর্থাৎ ইনি মা তারারই এক রূপ এবং এনাকে দেখা যায় শ্মশানের জ্বলন্ত চিতার ওপর বিরাজমান এবং সাধককে সর্বপ্রকার বিদ্যা, তন্ত্রবিদ্যা, বাকসিদ্ধি প্রদান করে থাকেন। এনার ছবিটা কিছুটা অদ্ভুত। এখানে মা তারা চর্ম পরিহিত এবং তার একটি বড়সড় বপু বা ভুঁড়ি আছে, এটা দেখা যায়। সমগ্র শরীর নীল এবং শরীরে আচ্ছাদন খুবই অল্প। এই অবয়বকেই আমরা নীল সরস্বতী তারা বলে থাকি। বিদ্যা লাভের ক্ষেত্রে এবং গুরুবিদ্যা বা গুরু জ্ঞান লাভের ক্ষেত্রে এই নীল সরস্বতী তারা আরাধনা করলে এবং তাকে সন্তুষ্ট করলে বিশেষ ফলাফল লাভ হয়। এবং এই নীল সরস্বতী তারাই কিন্তু এখনকার দিনে অনেকেই যারা বিদ্যায় বাধা আসছে তার জন্য নীল সরস্বতী কবচের ব্যবস্থা করা হয়। এই নীল সরস্বতী কবচেরও কিন্তু বিশেষ বিধি রয়েছে, যাকে তাকে এই নীল সরস্বতী কবচ দেওয়া যায় না এবং সবার ওপরে এটার কাজও করে না। ফলে এই বিষয়গুলোকেও কিন্তু একটুখানি যারাই এই ধরনের প্রতিকার দিচ্ছেন আমার সাথী তান্ত্রিক বা জ্যোতিষীরা, তারা কিন্তু এগুলো একটু বিচার করে তারপর প্রতিকার দেবেন, না হলে কিন্তু জাতক বা জাতিকার জীবনে অনেক অনিষ্ট নেমে আসতে পারে। এটা কিন্তু নীল সরস্বতী তারার ক্ষেত্রে বিশেষ সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতেই হবে। কিভাবে অবলম্বন করতে এবং কিভাবে এগোবেন এর ব্যাপারে জানবার জন্য আলাদা করে নম্বর যাচ্ছে, সেখানে যোগাযোগ করবেন। আমাদের এখানে রহস্য পুজোর আলাদা করে ক্লাস হয়, যে সমস্ত জ্যোতিষী বা তান্ত্রিক এ সম্পর্কে আরও জ্ঞান আহরণ করতে চাইছেন তারা আলাদা করে যোগাযোগ করে নেবেন। এবার চলে আসবো মা তারার সপ্তম রূপ বজ্র তারা সম্পর্কে বলবো। বজ্র তারা ওনাকে অনেকে আবার বামা কালীও বলে থাকেন। এই বামা কালী বলা হয় কারণ ওনাকে বীরাচারে পূজন করা হয়, অর্থাৎ বীরাচারী সাধনের মাধ্যমে ওনাকে পূজিত করা হয় এবং ইনি অর্থাৎ বজ্র তারা মা সমস্ত সাধককে সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকেন। ফলে এটাও কিন্তু একটা মারাত্মক ক্ষমতাশালী মা তারার রূপ। ফলে এই অষ্ট তারার মধ্যে বজ্র তারাও কিন্তু এক বিশেষ শক্তিধর, ফলে তার সাধনা করলেও কিন্তু সিদ্ধি লাভ হয়। এবং মানুষের সিদ্ধির তো বিভিন্ন রকমের ভাগ থাকে, আপনি কি যে সিদ্ধি লাভ করতে চান সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাধন করে সিদ্ধি লাভ করতে গেলে মা বজ্র তারার আরাধনা আপনাদেরকে করতেই হবে। চলে আসবো এরপর অষ্টম রূপ মা তারার কামেশ্বরী তারা। এই কামেশ্বরী তারা হলো শ্মশান ভূমিতে বিরাজ করেন এবং সাধকের সর্বকামনা পূরণ করেন। অনেকেই কামেশ্বরী তারার সঙ্গে কামদেব বা মা কামেশ্বরীকে গুলিয়ে ফেলেন, বা আমাদের শরীরের যে রিপু আছে, কাম রয়েছে, তার সঙ্গে গুলিয়ে ফেলেন। আসল কিন্তু বিষয়টা তা নয়। কামেশ্বরী তারা হচ্ছে সাধকের কামনা, যাচকের কামনা, এইটা যিনি পূরণ করে থাকেন সন্তুষ্টির মাধ্যমে, এবং উনি কিন্তু শ্মশানে বিরাজমান। ফলে শ্মশানেই এনার পুজো করা হবে এবং কামেশ্বরী তারার মাধ্যমে কিন্তু আমরা জীবনে অভীষ্ট লাভ করতে পারবো। আশা করি আপনাদের এই ইনফরমেটিভ ভিডিও খুব ভালো লেগেছে। এটা কিন্তু সত্যিই খুব অভিনব, এই নিয়ে এর আগে সম্ভবত কেউ ভিডিও করেনি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা
একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে নেবেন। ফেসবুক পেজের ক্ষেত্রেও আপনারা একইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আপনাদের প্রিয়জনেদের সঙ্গে এই সুন্দর চ্যানেল এবং ফেসবুক পেজটি শেয়ার করে সঙ্গে থাকুন। ভালো থাকুন। মা তারার কৃপায় আপনাদের জীবনে চতুর্বর্গ ফল লাভ হোক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।